গুরুদেব হচ্ছে সেই পরম পতিত পাবন, সেই পরম পতিত পাবন যার ছাড়া এই জগতে আর কোনো দশা নাই, আর কোনো উপায় নাই। গুরুদেব ছাড়া কোনো উপায় নাই। গুরুদেব যদি পারেন একমাত্র শুনি ভব সমুদ্রকে পার করতে পারেন। তাই গুরুদেবকে সবসময় একটা কথা বলা উচিত যে গুরুদেব আপনার তো এত অনন্ত শক্তি, গুরুদেব আপনার এত অনন্ত মহিমা, আপনি এত সাক্ষাৎ কৃষ্ণ সম, আপনি কি পারেন না আমাকে একবার আপনার চরণ ছত্র ছায়ায় রেখে দিতে? আপনি পারেন না আমার ভব সমুদ্র ভব এই বন্ধনকে ছেদন করে দিতে? গুরুদেব আপনি একটা শুধুমাত্র একটা কৃপা সমূহ প্রবল দৃষ্টি দিয়ে আমার দিকে তাকান তো গুরুদেব। আমার বিশ্বাস যে আমার সর্বপ্রকারের সংসার বন্ধন ছেদন হয়ে যাবে গুরুদেব। হে গুরুদেব আপনি আমার মতো একটা দাসকে আপনার চরণ সান্নিধ্যে রাখুন। এইটুকু নিবেদন খালি করা যদি হয় না, গুরুদেব তো পতিত পাবন, পতিত পাবন। গুরুদেব পরশমণি। কিরকম পরশমণি? যেরকম পরশমণি লোহাতে স্পর্শ হলে সোনা হয়ে যায়, আমরাও তো সবাই লোহার মতোই। গুরুদেব যদি একবার স্পর্শ নয় কৃপারূপী দৃষ্টিটা দেয়, দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে, আগেও নয় পরেও নয়, সেই কালেই গুরু তারে করে আত্মসম। সেই কালে গুরুদেব তাকে নিজের করে নেয়, আত্মসম করে নেয়। এখন শিষ্যের সব ভার হচ্ছেন গুরুদেবের। জানো একটা কথা, আমি সেই দিন সনাতন বাবার সঙ্গে বসে আলোচনা করছিলাম, যদি কোনো শিষ্য কৃষ্ণ প্রাপ্তি না হয়, যদি কোনো শিষ্য, মনে করো তুমি এই জন্মে কৃষ্ণ প্রাপ্তি হলে না, তুমি পরের জন্মে আবার আসবে, আর তোমাকে উদ্ধার করবার জন্য একমাত্র তোমাকে, গুরুদেবকেও আবার মর্তলোকে আসতে হবে। আমার একটা শিষ্য এখনো উদ্ধার হয়নি, গুরুদেবকেও আসতে হবে। এ হচ্ছে সদ্গুরুদেবের লক্ষণ। যতক্ষণ তার শিষ্য কৃষ্ণ প্রাপ্তি করে না, গুরুদেবও নিস্তার পায় না। গুরুদেবও এই যে চক্ষুদান দিলা যে জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান যদি প্রকাশিত, গুরুদেবকে আবার আসতে হয় সেই শিষ্যের জন্য। সদ্গুরুদেবের চরণকে শক্ত করে ধরে রাখো।